নমস্কার। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠান শুরু করছি কেমন যাবে 2025 সাল তুলা রাশির। বায়ুকারক চরক প্রকৃতির এই রাশি শুক্রের অধিপতি কেমন যেতে পারে সে কথা বলার আগে আপনাদের কিছু কথা বলে নেওয়া আমার দরকার। কারণ এই বায়ু প্রকৃতি মানে চরকারক এই রাশি উত্তাল ঝড়ের বেগে তাদের মনের গতি, অফুরন্ত অবাস্তব চিন্তা এবং প্রকৃত ব্যক্তিকে না চিনে ভুল ভ্রান্তির শিকার হন এবং কাউকে বিশ্বাস করতে পারেন না সহজে। ভগবান এবং ভূতাদি কোনো কারণবশত আপনারা শিকার হন। অবাস্তব চিন্তার জন্যে আপনাদের অনেক কাজে নষ্টও হয়। এই প্রকৃতিগত গুণগুলোকে আপনারা যদি নিজে সলভ করে নিতে পারেন তাহলে কিন্তু এই বর্তমান বছর যেটা 2025 সাল চলছে সেটা কিন্তু আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থেকে ভালো হবে। কি করে ভালো হবে বলার আগে বলে নিয়ে দরকার বর্তমান সৌরমণ্ডলের অবস্থানটা কেমন। আপনাদের ষষ্ঠ গৃহে বসেছে রাহু, এটা কিন্তু একটা প্রচন্ড শুভ কারক। অষ্টম গৃহে বসে আছেন রবি, ওই মাফ করবেন বৃহস্পতি দেবগুরু, তিনি যাবেন ভাগ্যস্থানে নবম গৃহে। দশম গৃহে বসে আছেন মঙ্গল, কর্মক্ষেত্র আধিপতি, কর্মক্ষেত্রে বসে আছেন। অবশ্যই ইনি আপনাদের প্রধান মারক। এবার আপনাদের দ্বাদশ গৃহ, দ্বাদশ গৃহে ব্যয়স্থান, এটা কিন্তু ক্ষেত্র বিশেষে শয্যা ক্ষেত্রের অধিপতি। এই শয্যাস্থানের দুর্বলতা, এখানে বসে আছে আপনাদের কেতু। দ্বাদশে দ্বিতীয় ক্ষেত্রে বসে আছেন দ্বাদশাধিপতি বুধ, তৃতীয় ক্ষেত্রে রবি, চতুর্থে কেউ নেই। পঞ্চম গৃহে বসে আছেন আপনার নিজ রাশাধিপতি শুক্র শনি গ্রহের সহিত। এই শনি গ্রহের সঙ্গে থাকার জন্যে আপনাদের কিছু মনোচঞ্চলতা বা ব্যাকুলতা বৃদ্ধি পেয়েছে, কিছু স্মৃতিভ্রম হয়েছে এবং বিশেষ বিশেষ কিছু কর্ম আপনারা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। কিন্তু এবার এই শনি আগামী মার্চ মাস আসবে ষষ্ঠ গৃহে। অবশ্য শুক্রও থাকবে এবং শুক্র ফিরে যাবে একদম আপনাদের সপ্তমে মঙ্গলের গৃহে। এবার বলবো বর্তমানে আপনাদের যে সময়টা চলছে কিছু স্মৃতিভ্রম এবং ভুল ডিসিশন নিয়ে ফেলছেন আপনারা, যার জন্য কিন্তু আপনাদের যথেষ্ট কর্মের অবনতি হচ্ছে। কর্মক্ষেত্রে একটা বাধা সৃষ্টি চলছে, সম্মানহানি হচ্ছে। এই শনি এবং শুক্র একসঙ্গে আপনাদের মূল ভাগ্যস্থানে বসে থাকায় এই শনি আগামী মাস সরে যাবার পর ষষ্ঠে যাবেন। আপনাদের প্রথমে যে বিষয় বলবো আপনাদের শরীর এবং স্বাস্থ্য। ষষ্ঠে শনি এবং যতদিন অষ্টম গিয়ে বসে থাকবেন এই দেবগুরু বৃহস্পতি, ততদিন কিন্তু এই শনির প্রকোপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন না। শারীরিক সমস্যা ভুগবেন, মানসিক দুর্বলতা তৈরি হবে এবং হাতে পায়ে যন্ত্রণা, হাড়ের কোনো ক্ষয় রোগ,
অথবা আপনাদের পেট বা নিম্ন অঙ্গের কোনো পীড়ায় আপনারা ভুগতে পারেন। এই শনি কিন্তু আপনাদের পক্ষে যথেষ্ট ভালো। এই শনি যখন আপনাদের চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতিকে দৃষ্টিদান করছেন, সেই সময়টা কিন্তু আপনাদের পক্ষে কিছুটা ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমটা আপনাদের সংসার জীবনে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। মাতা বা পিতার বিয়োগ যোগ আছে। মাতৃ বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির নিধন হতে পারেন বা অতিরিক্ত পরিমাণে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে। এই বৃহস্পতি যখন আপনাদের ভাগ্যক্ষেত্রে ফেরত আসবে নবম গৃহে, এই নবম বা অধিপতি নবম ক্ষেত্রে এটা একটা শত্রু ঘর হলেও সেটা আপনাদের মূল কেন্দ্র। এই মূল কেন্দ্রাধিপতি আপনার এখন বর্তমানে ধনস্থানে বসে আছে। শনি দৃষ্ট এখনো নেই, হবে শনির দৃষ্টি আপনাদের মার্চে। এই সময়ের মধ্যটাতে আপনাদের যেসব কর্মজীবন বা অর্থক্ষেত্রের যোগ সবটাই কিন্তু বিনিষ্ট করে দিচ্ছে। কিন্তু এই বৃহস্পতি যখন নবম গৃহে থাকবে, ওই যে বলছিলাম শত্রু গৃহ আপনাদের ওটা বৃহস্পতির, তথাপি এটা আপনার ভাগ্যস্থান। এই স্থানে যখন বৃহস্পতি থাকে তখন কিন্তু রাশি বা লগ্নের পক্ষে যথেষ্ট অনুকূল। কিন্তু এই অনুকূলতাটাকে যখন আপনারা ঠিকমতো পরিচালনা করতে পারবেন না, কারণ আপনাদের ওই যে অলিক চিন্তা, অবাস্তব অকল্পনীয় বুদ্ধি বিভ্রাট করেন, সেই কারণ হেতু কিন্তু আপনারা এই সমস্ত গুণগুলোকে হারাতে পারেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দেবেন, কারণ রক্তবাহিত কোনো পীড়ায় আপনারা ভুগতে পারেন, মানসিক কোনো পীড়ায় আপনারা ভুগতে পারেন এবং আপনাদের কোনো রকম একটা অপারেশন হবার যোগ থাকতে পারে। এবার বলবো আপনাদের কর্ম দু রকমের হয়, একটা ব্যবসা এবং একটা চাকরি ক্ষেত্র। যারা ব্যবসা করেন তাদের পক্ষে বলবো আপনাদের এই বৃহস্পতি এবং শনির ট্রানজাকশন হবার পর আপনাদের ব্যবসা বিপুল থেকে বিপুলভাবে বাড়তে চলেছে। এবং যারা চাকরি করেন কর্মযোগ কিন্তু আপনাদের মাঝে মধ্যেই বিভ্রাট ঘটে। কারণ একটি, ওই যে আপনারা কারুর কথা শোনেন না এবং কারুর কথা মেনে নিতে পারেন না। আপনার অন্য লোকের বশ্যতা স্বীকার করার ধৈর্য আপনাদের নেই, যার জন্যে কিন্তু আপনাদের কর্মজীবনে বেশ কিছু জায়গায় ক্ষতি হতে পারে, দুর্নাম হতে পারে বা চাকরিতে বদল হতে পারে। যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা পদোন্নতির যোগ দেখা যায় না। এবার আসবো আপনাদের শিক্ষা বিষয়। শিক্ষা ক্ষেত্রে বলতে গেলে পঞ্চম স্থানে শুক্র বসে আছেন এবং মানে আপনার চতুর্থ এবং ঘরে তৃতীয় ঘরে সহজভাবে রবি, এবং এই শনি যখন ষষ্ঠ গৃহে ভ্রমণ করবেন এবং চতুর্থ এবং পঞ্চম স্থান আপনাদের সুন্দরভাবে পরিশ্রুত হয়ে যাবে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি লাভ করবেন এবং বুধ এখানে গিয়ে পৌঁছে যাবেন, তখন কিন্তু শিক্ষাস্থানে একটা প্রবণতা আপনাদের মধ্যে উল্লেখিত হবে। সেই জন্যই সেই কারণ হিসাব যদি করতে পারা যায়, আপনাদের মনটাকে পরিচ্ছন্ন পরিষ্কারভাবে রাখতে পারেন, অতিরিক্ত প্রবণতা না দেখিয়ে, শিক্ষাস্থানে কিন্তু আপনাদের একটা ভালো যোগ রয়েছে।
শিক্ষাক্ষেত্রে যারা মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন বা বিশেষ কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা করছেন, তাদের কিন্তু এবছরটা যথেষ্ট শিক্ষায় উন্নতির যোগ দেখা যায়। শিক্ষা নিয়ে আপনাদের বিশেষ কোনো রকম টালবাহানা হবার কথা নয়। তবে পরিষ্কার আবার বলছি, এটা একটা রাশির বিষয়ক প্রবণতা। আমি আপনার রাশি কিংবা লগ্ন নক্ষত্র কিচ্ছু জানি না, শুধু গোচরগত স্থানের দৃষ্টি এবং রাশির প্রবণতাটুকু বলছি। শুধু রাশাধিপতির প্রবণতা অনুযায়ী আপনাদের যা পাই সেটা বলি। অর্থাৎ আপনাদের যে অতি চর প্রকৃতি ঝড়ের গতে চলা, ঝড়ের বেগের সঙ্গে সামলাতে না পারায় মন থেকে দুর্বলতা হয়ে যান আপনারা, সেটাকে আপনাদের কন্ট্রোল করা দরকার। তাহলে কিন্তু শিক্ষায় আপনারা যথেষ্ট পারদর্শী লাভ করবেন, কর্মক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবার আপনারা যে আসবো প্রেম বা বিবাহ বিষয়। যদি আপনাদের এই বর্তমান মুহূর্তে শনির দশা চলে, তাহলে কিন্তু আপনাদের প্রেম বা বিবাহ বিষয়ে বাধা সৃষ্টি হবার কথা নয়। বাধা সৃষ্টি রয়েছে একটু দ্বিতীয় দ্বাদশ গৃহে যখন কেতু বসে থাকে শয্যা ক্ষেত্রাধিপতি, শয্যা ক্ষেত্রে বসে থাকে, তখন কিন্তু একটা বিবাহের বাধা সৃষ্টি করে এবং সংসার গিয়ে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হয়। এই দ্বাদশ গৃহে বর্তমানে কেতু গ্রহ থাকায় আপনাদের সংসার জীবনে কিন্তু একটা অশান্তি বা অশান্তির কিছু অভাব আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। অপরকে অন্যজন সহ্য করতে পারছেন না, এই একটা প্রবণতা আপনাদের মধ্যে রয়েছে। যদি কুষ্ঠিগত বিচারে অনুযায়ী সম্পূর্ণ মিল না থাকে, সদ্য আপনার বিবাহিত হয়, তাহলে কিন্তু পরিবেশটা আরো অনুকূলে থাকবে না, প্রতিকূলতা সৃষ্টি হবে। এই সমস্ত বিষয় জন্যে জ্যোতিষীয় পরামর্শ আপনাদের নেওয়া দরকার। আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে। যদি আজকের আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ করছি আজকের মতো অনুষ্ঠান। ফিরে আসবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়ে। আজকের মতো শেষ করলাম। নমস্কার।